আমরা মালা গাঁথি মা, আমাদের মালা গাঁথার জন্য বড় বড় একটা সুতো এবং একটা ছুঁচের দরকার হয়। কিন্তু শ্রীমতী রাধারানী অনুরাগের সুতা দিয়ে মালা গাঁথছে। অনুরাগের সুতা দিয়ে কি মালা গাঁথা যায় মা? কাউরির মনে যদি অনুরাগ থাকে, সত্যই অনুরাগের সুতা দিয়ে মালা গাঁথা যায়। শ্রীমতী রাধারানী কৃষ্ণ অনুরাগী, তাই একটা করে ফুল গাঁথছে আর কৃষ্ণ 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 নাম গাইছে। আপনি আপনি মালা জোড়া লেগে যাচ্ছে। হরি বল। তাই এভাবে ললিতা বিশাখাকে বলেছে, ললিতা রে ললিতা রে, আমি তো মালাখানা মনের মতো করে গাঁথলাম রে। এবার আমি মনের মতো করে কুঞ্জ সাজাই। কুঞ্জ সাজাবো। আমি কেমন করে কুঞ্জ সাজাবো জানিস? আমি বধুর জন্য, আমি বধুর লাগিয়া বাবা আমি সেটি বিছাই, আমি গাঁথিলাম ফুলের মালা। আমি বধুর লাগিও সে যদি ছাইল গাঁথিব ফুলের মালা। ললিতারে আমি তাম্বুল সাজানো, আর দীপ জ্বালানো। আমি তাম্বুল সাজানো ওরে ললিতা আমি তাম্বুল সাজানো দীপ জ্বালানো মন্দির হইল আলা, মন্দির হয়ে আলো। মন্দির হইল আলা। ওই তো বধূ এলো না, আমার কই তো বোধ এলো রে। ললিতা কই তো বধূ এলো না। কই তো বোধ এলো রে। কুঞ্জ সাজায় আমার সাজা হলো, কই তো বধূ এলো না। কুঞ্জ সাজায় আমার বিফল গেল। আরে সাজায় আমার সাজা হলো, কুঞ্জ সাজায় আমার বিফল হলো। সাজায় আমার সাজা কুঞ্জ হলো, সাজায় আমার বিফল হলো। সাজায় আমার সাজা হলো, সাজা বিফল হলো। সাজায় আমার সাজা হলো। সাজা বিফল গেল। কই তো বোধ এলো রে। ললিতা রে, তোরা তো জানিস আমি কেমন ঘরে বসবাস করি, তবু আমি প্রাণ বধূর জন্য মনের মতো করে যত্ন করে কুঞ্জ সাজিয়েছি।
তোরা জানিস আমি এই ললিতা এই বিশাখা আমি তো জটিলা কুটিলার ঘরে বসবাস। হ্যাঁ, তাই আমার শাশুড়ি ননদি আজ বঞ্চনা করিয়া আইনু ওরে ললিতা ওরে মরণ ওরে ললিতা ওরে মরণ সখিয়া আমি শাশুড়ে ননদি বঞ্চনা শুনিয়া আইব বধূয়া পাশে আবার বড় সাধনে আমার বড় সাধ মন ইয়ে ভরা যৌবন আমার বড় সাধনে বাধে বড় সাধ মনে এর যৌবন মিলিব বধূয়া সানে গো আমি আশা করে আইলাম বনে আশা করে আইলাম বনে এত আশা করে আইলাম বনে আশা করে আইলাম বনে মধুরী সাথে মিলিব বলে আশা করে আইলাম বনে ওর সাথে মিলব বলে এত আশা করে আইলাম বনে ওর সাথে মিলব বলে 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 আশা করে আইলাম বলে বলছে ললিতা আমি প্রাণ বধূর জন্য কত সুন্দর করে শ্বেত বিছাই রচনা করলাম, কিন্তু আমার বধূ তো এখনো আসছে না। বধূর কুঞ্জখানি রাধারানী এমন ভাবে সাজিয়েছে মা, মনের মতো করে বন্ধু আসবে বলে বন্ধুর অঙ্গে যেন কোনো আঘাত না লাগে, আমার প্রাণ বন্ধুর শয়নে যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি সাজাচ্ছি। কেমন ভাবে রাধারানী সাজাচ্ছি, ওগো ফুলের আচির ফুলের পাচির ফুলের আচির ফুলের পাচির ফুলের আচির ফুলের পাচির ফুলের আচির ফুলের পাচির ফুলেতে ছাওয়ালো ঘর ফুলের আলিশ বালিশ ঘর ফুলের আলিশ বালিশ আর ফুলের আলিশ বালিশ ঘর আলিশ বালিশ আর প্রতি ফুলে ফুলে আলিশ বালিশ হতে ফুলে ফুলে
সাজাইলাম ফুলে ফুলে সাজাইল আমি ফুলে ফুলে সাজাইলাম ফুলে ফুলে সাজাইল বলি ফুলে আছি ফুলে পাচি ফুলে ফুলে সাজাইলাম ফুলের পাচি আমার গোবিন্দ শয়ন করবে বলে 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 তাই শ্রীমতী রাধারানী এইভাবে গোবিন্দের জন্য সজ্জা রচনা করছে মা ফুলের আচির ফুলের পাচির ফুলেতে ছাওয়ালো ঘর ফুলের আলিশ বালিশ করহ পতি ফুলে ফুলের সব একই গো এখানকার সুতা তো ভালো নয় দুর্জয়মান গান দিয়েছেন তাহলে ধৈর্য ধরে বসে শুনতে হবে তো হরি বল জয় নিতাই হরি হরি বল তাই এইভাবে শ্রীমতী রাধারানী মনের মতো করে সাজিয়ে বসে আছে এদিকে গোবিন্দ আমার যে সময়ে কথা দিয়েছিলেন রাধারানীকে রাধে তোমার কেশর কুঞ্জে যাব ঠিক সেই সময় জেনে ভগবান কৃষ্ণ রাধারানীর কুঞ্জে যাবার জন্য বসে পড়েছে এদিকে মা নন্দ রানী যতক্ষণ ভগবান কৃষ্ণ গোপাল না ঘুমায় ততক্ষণ কিন্তু যশোমতী ঘুমাই না মা সারাদিন আমার গোপাল গোষ্ঠীর পেছনেই থাকে কত কষ্ট পায় সেই গোপাল যতক্ষণ না ঘুমায় ততক্ষণ মায়ের চোখে ঘুম আসে না গোবিন্দ আমার মনে মনে ভাবছি আমি রাধারানীকে কথা দিয়েছি কেমন করে রাধারানীর কুঞ্জে যাব তাই ভগবান কৃষ্ণ যোগমায়ার সাহায্য নিলেন পূর্ণমাসী লীলার সাহায্যকারিণী বড়িমা যোগমায়াকে বলছে মা গো তুমি আমার মায়ের চোখে নিদ্রা এনে দাও তুমি যদি আমার মায়ের চোখে নিদ্রা না এনে দাও আমি কেমন করে রাধারানীর কুঞ্জে যাব আমি যে ভক্তকে কথা দিয়েছি আমি যে ভক্তের ভগবান ভক্তের মনোবাসনা পূরণ তো আমায় করতেই হবে মা গো যোগমায়া পূর্ণমাসী লীলার সহায়কারিণী গোবিন্দের ডাক শোনার শ্রবণ করে সঙ্গে সঙ্গে মায়ের চোখে নিদ্রা এনে দিলেন গোপাল ডাকছে মা ও মা মা তুমি ঘুমালে নাকি মা ও মা তুমি ঘুমালে দেখছে মায়ের কোনো লড়নচড়ন নেই মা ঘুমিয়ে পড়েছে যেমন ঘুমিয়ে পড়েছে সেই সময় গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে বেরিয়ে পড়লেন তাহলে এবার জানতে হবে শ্রীমতী রাধারানী মান করলেন কেন হরি বল রাধারানীর কুঞ্জে যাওয়ার জন্য কিন্তু ভগবান বেরিয়ে যাচ্ছিল পথের মধ্যে কিন্তু হলো কিনা চন্দ্রাবলীর সঙ্গে দেখা
চন্দ্রাবলী নীতি প্রতিদিন পথে বসে থাকে, কোনোদিন গোবিন্দকে ধরতে পায় না, গোবিন্দ চরণ পায় না। আজও গোবিন্দকে ধরবার জন্য পথের মাঝে বসে আছে। পদ্মা, আজকে গোবিন্দের বাঁশি শুনতে পাবি না পদ্মা? হরিবল হরিবল। বলছে কেন? বলছে কেন জানিস? আজকে রাধারানী কি বাঁশি বাজিয়ে সংকেত করেনি, আজকে স্পর্শ করে সংকেত করেছে, রাধে আমি তোমার কেশর কুঞ্জে যাব। তাই যেমন না গোবিন্দের সেই নপুরের ধ্বনি শুনতে পেয়েছে, যেমন নপুরের ধ্বনি শুনতে পেয়েছে, অমনি তাড়াতাড়ি পদ্মা চন্দ্রাকে বলছে, চন্দ্রা, এই চন্দ্রা, ওই দেখ, ওই দেখ, মনে হয় তোর প্রাণ গোবিন্দ তোর তোর কুঞ্জে আসছে, দেখ দেখ দেখ, নপুরের ধ্বনি শোনা যাচ্ছে। চন্দ্রাবলী বলে উঠল, পদ্মা রে, গোবিন্দের নপুরের যখন ধ্বনি শুনিতে পেয়েছি, চলে চলে আমরা সবাই মিলে গোবিন্দের চরণে গিয়ে সেবা করব, চরণ সেবা করব। চন্দ্রাবলী পদ্মাকে বলছে, পদ্মা খুব সাবধান, খুব সাবধানে আমাদেরকে গোবিন্দকে ধরতে হবে বাবা। গোবিন্দকে ধরতে হলে তালে ধরা যায়, বেতালে ধরা যায় না। হরি বল। গোবিন্দকে পেতে হলে তালে পেতে হয়, বেতালে গোবিন্দ পাওয়া যায় না। রাধে রাধে। তাই যেন তাল ছাড়া কেউ হস না, তাহলে গোবিন্দ ফসকে যাবে। হরি বল। তাই যে পথে রাধারানীর কুঞ্জে যায় সেই পথে গিয়ে চন্দ্রাবলী পথ আগুলেছে, আর গোবিন্দ ধরা পড়েছে চন্দ্রাবলীর ফাঁদে। এতদিন কিন্তু চন্দ্রাবলী ধরতে পারেনি, কেন? ততদিন গুরু আশ্রিত হয়নি মা। হরি বল। এইবার চন্দ্রাবলী গুরুর চরণ আশ্রয় করেছে, আজ কিন্তু ধরা পড়েছে। তাহলে গুরু কেমন জিনিস দেখুন মা, গুরুকে আশ্রয় করলে ভগবানকে ধরা দিতেই হবে। কারণ শাস্ত্রে বলে না, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায় গুরুদেব সন্তুষ্ট করতে পারে মা, আর গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় ভগবানের সাধ্য নাই গুরুদেবকে সন্তুষ্ট করা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই চন্দ্রাবলী সেই পথ আগুলে পথের মাঝে ধরে বলেছে, প্রাণে গোবিন্দ, তুমি তো এই পথ দিয়ে নীতি প্রতিদিন রাধারানীর কুঞ্জে যাও, তাহলে তুমি আজ আমার কুঞ্জে চলো প্রাণে গোবিন্দ। প্রাণ গোবিন্দ। তাই বলছি, ওগো প্রাণে মধু, বলি এই পথে নীতি করো গতি, এই পথে নিতে করো গতি, এই পথে নীতি করো গতি, এই পথে নিতে করো গতি। আরে নপুরের ধ্বনি শুনি তোমার উপরের ধ্বনি শুনি, রাধা শোনে আমারে নৈরা, আমারে বৈরা, রাধা শোনে আমারে নৈরা, রাধা সবে মা আমারে বৈরা। আরে আমি বলছি একাকিনী গো রাধে, আমি বলছি একাকিনী, আমি বলছি
জগৎ ছাড়া গতি। হতে পারি আমি কাঙালিনী, আমি কি জগৎ ছাড়া বটি। হতে পারে কাঙালিনী, আর গঙ্গে জল শ্যাম বনমণি। 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 হতে পারে কাঙালিনী। আমি কি জগৎ ছাড়া গতি। চন্দ্রাবলী যেমন না বলেছে প্রাণ বন্ধু, তুমি এই পথে নীতি প্রতিদিন রাধারানীর কুঞ্জে যাও। চন্দ্রা চন্দ্রা, আজকে তুমি আমায় পথ ছেড়ে দাও। চন্দ্রা, কেন জানো? আমি যে রাধারানীকে কথা দিয়েছি রাধে তোমার কুঞ্জে যাব। আজকের মতো তুমি পথ ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি অন্যদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। চন্দ্রাবলী বলছে, প্রাণ বধূ, তোমাকে পাওয়ার জন্য কত যুগী মুনি যুগ যুগ ধরে তপস্যা করে যায়, চরণ পাই না। আজ আজ যখন আমি চরণ পেয়েছি, তখন তোমাকে সহজে ছেড়ে দেব না। তাই ভক্তির ভগবান ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য চন্দ্রাবলী কুঞ্জে গেলেন। শুধু তাই জন্য নয়, শুধু ভক্তের মনোবাসনা পূরণের জন্য কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে যাই। আরেকটা কারণ ছিল। কি কারণ? না, একদা গোলকের কথা। শ্রী ভগবান যখন বিরজার কুঞ্জে গিয়েছিলেন গুপ্ত রাসের জন্য, সীতাকে দ্বারে দ্বার রক্ষার ভার দিয়ে শ্রীমতী রাধারানী খুঁজতে খুঁজতে যখন রাধারানী গোবিন্দকে কোথাও পেল না, তখন চলে গেলেন বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে গিয়ে দেখছে শ্রীরাম দ্বার রক্ষা করছে। শ্রীরামকে বললেন, শ্রীরাম, তুমি দ্বার ছেড়ে দাও, আমি রাধারানীর কুঞ্জে যাব। শ্রীরাম বলল, না, আমি তো দ্বার ছাড়তে পারবো না। রাধারানী বলছে, আবার বলছি, শ্রীরাম তুমি দ্বার ছেড়ে দাও। শ্রীরাম বলেছে, রাধে গো, রাধে গো, আমি যে প্রভুর আজ্ঞা পালনে আছি। আছি। বলো বলো, আমি কেমনে করে দ্বার ছাড়িব? ছাড়িব। শ্রীরাম বলছে, ওগো রাধে, আমি সহজে দ্বার ছাড়তে পারবো না, আমি যেমন প্রভুর আজ্ঞা পালনে আছি। রাধারানী বলছে, শ্রীরাম তুমি আমার সঙ্গে দত্তকুলচিত ব্যবহার করিতেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি দত্তকুলে জন্মগ্রহণ করো। শ্রীরাম বলছে, রাধে, তুমি যখন আমায় বিনা দোষে অভিশাপ দিলে, অভিশাপ আমি মাথা পেতে নিলাম। হরি বল। কিন্তু সত্যই সত্যই যদি আমি প্রভুর আজ্ঞা পালনে থাকি, আমিও তোমাকে সহজে ছেড়ে দেব না। আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ হতে তুমি 100 বৎসর বিরহ যন্ত্রণা ভোগ করিবে। হরি বল, হরি বল, হরি বল। শ্রীরাম দ্বার ছেড়ে দিলেন।
এইদিকে গোবিন্দ বিরজাকে বলছে, বিরজা আজ মনে হয় তোমার সঙ্গে আমার গুপ্তরাস হলো না। কেন প্রভু? তোমার সঙ্গে যদি আজ আমার গুপ্তরাস না হয়, আমি তো তোমাকে আর কোনোদিন পাবো না। রাধারানী কুঞ্জে প্রবেশ করেছে বিরজা। রাধারানী যদি এসে দেখে গুপ্তরাস হচ্ছে, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার গুপ্তরাস হবে না। তাহলে এখন কি করব প্রভু? গোবিন্দ আমার বিরজাকে বলছে, বিরজা আজ আমি তোমার মনোবাসনা পূরণ করতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি বিরজা তুমি দুটো অংশ রূপে জন্মগ্রহণ করবে। এক অংশ হবে তুমি চন্দ্রাবলী, আর এক অংশ হবে তুমি যমুনা। যেদিন তুমি চন্দ্রাবলী হয়ে বৃন্দাবনে সখী রূপে জন্মগ্রহণ করবে, সেই দিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। বিরজা নদী রূপে বহে গেলেন। গোবিন্দ আমার একটা সর্প হয়ে সেই বিরজার জলে লুকিয়ে পড়লেন। শ্রীমতী রাধারানী এসে দেখছে, বাবা প্রাণ গোবিন্দ, হরি বল, তুমি এত ছলনাময়ী গোবিন্দ, তুমি বিরজাকে নদী করে তুমি সর্প হয়ে লুকিয়ে আছো, কিন্তু আমি যে তোমার ভক্ত, তুমি তো আমাকেও বামাম্ব থেকে সৃষ্টি করেছো। আমি যখন তোমার ভক্ত, আমি তোমাকে সেই জল থেকে সর্পরূপে তুলে আনবো। তাই রাধারানী কি করলেন? একটা ময়ূর রূপ ধারণ করে সর্পরূপী গোবিন্দকে সেই বিরজার জল থেকে তুলে নিয়ে এলেন। তাই সেই মনোবাসনা পূরণ করবার জন্য গোবিন্দ মহারাজ চলে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। শুধু ভক্ত ভগবানের জন্য নয়, ভগবানের প্রতিশ্রুতি ছিল চন্দ্রাবলীর সঙ্গে। তাই সেই সুযোগ এসেছে মা, তাই গোবিন্দ চলে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী তো সেবা দিতে জানে না, বিপরীত ভাবে চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে গিয়ে সেবা দিচ্ছে। শ্রীমতী রাধারানী যেখানে যেমন ভাবে সেবা দেয়, সেখানে তো চন্দ্রাবলী সেইভাবে সেবা দিচ্ছে না। হরি বল, হরি বল, হরি বল। শ্রীমতী রাধারানী যখন গোবিন্দকে সেবা দেয়, তখন গলার হাড়, হাতের কঙ্কন সবকিছু খুলে রাখে, যাতে গোবিন্দের অঙ্গে কোনো আঘাত না লাগে। কারণ গোবিন্দের হৃদয় বড় কমল হৃদয় মা। সেই কমল হৃদয়ে কেমন করে সেবা দিতে হয় জানেন? গোবিন্দকে কমল হৃদয়ে অতি ধীরে ধীরে সেবা দেব, অতি ধীরে ধীরে সেবা দেব, বলি ধীরে ধীরে সেবা দেব, রাধে ধীরে ধীরে সেবা দেব, বলি গোবিন্দের অঙ্গে আঘাত,
চন্দ্রাবলী বিপরীত ভাবে সেবা করতে লাগলেন। বিপরীত ভাবে সেবা করতে করতে যেমন না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, সময়টি হচ্ছে প্রভাতকাল, কাক কোকিল ডাকছে, ঠিক সেই সময় রসময় শ্যাম রসে ডগমগ অঙ্গ ঘুমে ঢুলু ঢুলু আঁখি মাথা হাতির মতো হেলতে দুলতে চলে আসছে রায়কুঞ্জে। কেমন ভাবে আসছে জানেন? তার অঙ্গে বলিয়া যে চন্দনে চরিচিত সবহু কোলে বড়, 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 আর নীল বসত পরিধামে পরিধারে নীল বসন পরিধান পরিধানে, আর ওডনে চলে যৌবনে ঢুলু ঢুলু, ওরণিত নয়নে রোমতে ঢুলু ঢুলু, আমার ওডনে চলে যৌবনে ঢুলু ঢুলু, ওরণিত ওডনে ওলে ঢুলু ঢুলু, আর দিগদলি আগতকা দিনমণি আততই আকথা, আর দিগদলি আর দিনমণি আওত তাই এমন ভাবে চলে আসছে গোবিন্দ, চন্দনে চর্চিত সবহু বলে বড়। আচ্ছা ভগবানের রং কেমন মা? কালো। হরি বল। তাহলে কালো বরণকে যদি সাদা করে দেয় তাহলে কি বরণ হবে? গৌর বরণ। হরি বল। তাই আজ গোবিন্দকে এমন ভাবে চন্দন মাখিয়েছে বাবা চন্দ্রাবলী, সেই কালো অঙ্গকে সাদা করে দিয়েছে। চন্দনে চর্চিত সবহু বলে বড়, নীল বসন পরিধান। তাহলে গোবিন্দ কি বসন করে? গোবিন্দ বসন করে পিত বসন। গোবিন্দ পিত বসন করে, নীল বসন নয়। পিতি পিতি কালা। কিন্তু চন্দ্রাবলী করেছে কি নাচকে গোবিন্দকে নীল বসন পরিয়ে দিয়েছে। হরি বল। এইবার ললিতা এসে দেখে বলছে ও গোবিন্দ, হ্যাঁ নয়ন দুটি ঢুলু ঢুলু করতে করতে চলে আসছে, অরুণী বলো উচ্চনা যুগলে ঢুলু ঢুলু।